আজ আমরা যে জায়গাটায় এসেছি এটি একটি মনোরমপূর্ণ এবং সৌন্দর্যের লীলাভূমি বলতে পারেন। আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা ঠিক এখান থেকে দক্ষিণ দিকে বয়ে গেছে এবং এর কিছুক্ষণ পরেই সামনে গেলেই আপনি সুবিশাল বঙ্গোপসাগর দেখতে পাবেন। তো আজ আমি এখানে এসেছি যে কারণে, সেটা হচ্ছে গিয়ে এই নদীর ঠিক পাশ ঘেঁষেই একটি স্লুইস গেট আছে এবং এই স্লুইস গেটটা নিয়ে একটি মিথ ও অলৌকিক ঘটনা প্রচলিত আছে। তো এখানকার এই স্লুইস গেটের রাস্তার পাশে ঠিক দুটো বটগাছ আছে এবং সেই বটগাছে নিচে একসময় এক পাগল বসবাস করত। তো এই পাগল নাকি অজানা কোনো এক কারণে একদিন রাগাক্রান্ত হয়ে এখানে নদীতে ডুব দেন এবং সে ডুব দিয়ে কখনো আর আসেননি। সে কোথায় হারিয়ে গেছে না মরে গেছে তার লাশও কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকেই এখানে একটা গভীর গর্তের সৃষ্টি হয়, আর সেই গর্তের সৃষ্টির মাধ্যমেই এখানে বিশাল এক নদীর পাশ ঘেঁষে একটি নদ সৃষ্টি হয়ে গেছে, আর সেই নদের পাশেই হয়েছে এই স্লুইসটা। তো আজও যারা এখানে মাছ ধরতে আসেন বা এই নদীর পাশে যারা গোসল করেন, এই স্লুইসের আশেপাশে যারা বসবাস করেন, তাদের মনে এক অজানা আতঙ্ক কাজ করে এবং যারা মাছ ধরেন বা গোসল করার জন্য এই স্লুইসে ডুব দেন, তারা নাকি বিভিন্ন ধরনের ভুতুড়ে কাণ্ড বিভিন্ন সময় দেখতে পান এবং রাতের বেলা এখানে এক ধরনের ভুতুড়ে আওয়াজ সৃষ্টি হয়। কিন্তু কোথা থেকে সেই আওয়াজ আসে, কিভাবে আসে, কেউ তার রহস্য আজও ভেদ করতে পারে।